হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিলিশিয়াস রেসিপি কর্নারে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে ডালের বড়া দিয়ে পটলের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা কিভাবে তৈরি করি সেটা দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মটর ডাল। ডালটা কিন্তু ওভারনাইট ভিজিয়ে রাখা ছিল। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এখন এই সমস্ত কিছুকে একসঙ্গে পেস্ট করে নিলাম। ডালের এই পেস্টের সঙ্গে সামান্য পরিমাণ লবণ আর সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করে নিয়ে ডালটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ডালের পেস্টটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। এখন বড়াগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এসেছে। এখন এর মধ্যে 1 চামচ করে ডালের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। বড়ার আকারটা আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো রকমে করে নিতে পারেন। এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। একটা সাইড দেখুন ফ্রাই হয়ে এসেছে, এখন অপর সাইডটাকে উল্টে নিচ্ছি। সমস্ত বড়াগুলোকেই উল্টে পাল্টে দুটো পাশই ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে একটি প্লেটে তুলে নেব। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ পরিমাণ সাদা তেল। তেল গরম হলে প্রথমেই টুকরো করে কেটে রাখা পটলগুলোকে ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ আর সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করে নিয়ে পটলগুলোকে হাই ফ্লেমে 2 মিনিট মতন ভেজে নেব। আবার কিছুটা পরিমাণ তেল অ্যাড করে নিয়ে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকেও মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতন ভেজে নিলেই হয়ে যাবে। সমস্ত আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকেও প্লেটে নামিয়ে নিচ্ছি। এখন এই তেলের সঙ্গে আবারও 2 চামচ পরিমাণ তেল অ্যাড করে নিলাম। তেলটা ভালো করে গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর গোটা তেজপাতা। 15 থেকে 20 সেকেন্ড মতন ফোড়নটাকে ফ্রাই করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এখন সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় সামান্য জল অ্যাড করে নিলাম, এতে করে মশলাটা আর পুড়ে যাবে না। মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো পেস্ট। টমেটো পেস্টটা অ্যাড করার পর মশলাটাকে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 8 থেকে 10টা কাজু বাদামের পেস্ট। ফ্লেমটাকে এই পর্যায়ে লোতে করে নিয়ে কিন্তু পেস্টটাকে মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ভেজে রাখা পটল।
সমস্ত মশলার সাথে এখন আলু আর পটলটাকে 2 মিনিট মতন কষিয়ে নেব। মশলার সঙ্গে আলু আর পটলটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস পরিমাণ উষ্ণ গরম জল। এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো কুক করে নেব। 7 থেকে 8 মিনিট পর ঢাকা খুলে এখন ভেজে রাখা ডালের বড়াগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। বড়াগুলো অ্যাড করে নেওয়ার পর ঝোলটাকে আবারও একটু কিছুক্ষণ কুক করে নেব। সবশেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো আর 2 চামচ পরিমাণ ঘি। এখন সমস্ত কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ আলু পটলের ডালনা। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন, রেসিপিটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।